আজ পালং শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। পালং শাক এইভাবে যদি একদিন রান্না করেন, ছোট থেকে বড় সকলেই কিন্তু একবার খাওয়ার পরে প্রতিদিনই এই রেসিপিটাই খেতে চাইবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমে এইখানে আমি একদম ছোট ছোট পালং শাক নিয়েছি। এরপর পালং শাকগুলোকে কেটে নেব। তার জন্য গোড়াটাকে প্রথমে আগে কেটে বাদ দিয়ে দেব। এইখানে কিন্তু আমি শুধু যে পালং শাকের পাতাগুলোই নেব। এই যে ডাঁটিগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমি কেটে রেখে দেব, অন্য কোনো রান্নায় ব্যবহার করব। ঠিক এইভাবেই আমি শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে ডগাগুলোকে গোড়া সমেত রেখে দেব, যাতে ডগাগুলো নষ্ট না হয়। এরপর পাতাগুলোকে একসাথে হাতের মুঠোর মধ্যে রেখে তারপরে একদম ছোট ছোট করে কেটে নেব। যতটা সম্ভব ছোট করে কাটার চেষ্টা করবেন। শাকগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি আরেকটু কিন্তু দুইবার করে কেটে নিচ্ছি, যাতে আরও ছোট ছোট হয়ে যায়। এইভাবে সমস্ত শাকগুলো কেটে নিয়ে ফিরে আসছি। শাকগুলো আমি কেটে নেওয়ার আগেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আর কাটার পরে কিন্তু কখনোই শাক ধুতে যাবেন না। এতে কি হয়, শাকের ভেতরে থাকা গুণাগুণগুলো বেরিয়ে যায় জলের সাথে। দেব শাকের মধ্যে লবণ। এখানে আমি ছোট চামচের 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। তারপর হাত দিয়ে শাকটাকে লবণের সাথে খুব ভালো মতন চটকে নেব। কত সুন্দর একদম কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর লবণ দিয়ে চটকে যদি আমি একটুখানি সময় রেখে দিই, তাহলে কিন্তু শাকটা একদম মজে অর্ধেকের থেকেও কম হয়ে যাবে। বোলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরে শাকটা ছিল। যখন লবণ দিয়ে চটকে নেওয়ার পর কিন্তু অর্ধেকের থেকেও কত কমে গেছে আর কতখানি জল বেরিয়ে গেছে। একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। দেব কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া আদা, ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, আর দেব রসুন। মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, কারণ দুইভাবে কিন্তু এই একই মশলা আমি ব্যবহার করব। এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এই মশলাটা পেস্ট করে একটা পাত্রে ঢেলে নেব। তারপরে আগে থেকে কিছুটা পরিমাণ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে 4 থেকে 5 বার জল পাল্টে ধুয়ে নেব। এইখানে এই যে ছোলার ডালটা জলে ভিজে গেছে, এবার জল ছেঁকে ওই যে মশলাটা করেছি ওই বাটিটার মধ্যেই আমি ছোলার ডালটাকে দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। জলের পরিমাণ কিন্তু একদমই বেশি ব্যবহার করব না। এইখানে এবার আমি শাকটা হাত দিয়ে চিপে চিপে সমস্ত জল কিন্তু বার করে শুধু শাকটা একটা অন্য পাত্রে তুলে নেব। এই যে জলটা রয়ে গেল, এই জলটা কিন্তু আমি রেখে দেব। এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। ছোলার ডালটা যে বেটে রেখেছিলাম, সেই বেটে নেওয়া ডালটা কিন্তু সম্পূর্ণটাই আমি শাকের মধ্যে ব্যবহার করব। এইখানে ডাল বাটার পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। আর যে এই যে মশলাটা বেটে রেখেছি, এই বেটে নেওয়া মশলার অর্ধেকটা আমি এর মধ্যে ব্যবহার করছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। দেব একটা ডিম। লবণ কিন্তু আমি ব্যবহার করব না, কারণ শাকের মধ্যে অনেকটা পরিমাণ কিন্তু লবণ দেওয়াই ছিল। এবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। গ্যাসের ফ্লেম হাই করে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর কিন্তু একদম লো ফ্লেম করে হাতের মধ্যে শাকের কিছুটা অংশ নিয়ে বেশ চ্যাপটা চ্যাপটা করে বড় বড় করে আস্তে করে তেলের উপরে দিয়ে দেব। এইভাবে একটা একটা করে আস্তে আস্তে গরম তেলের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে পাশাপাশি দিয়ে দেব। একসাথে কিন্তু অনেকগুলো করে বড়া ভেজে নেওয়া যাবে। এগুলো কিন্তু আপনারা গরম গরম ভাত ডালের সাথে বা সন্ধ্যাবেলা চা কফির সাথে খেলে পরে কিন্তু একদম জমে যাবে। এত টেস্টি লাগে খেতে, ভাজতে ভাজতেই কিন্তু সবগুলো শেষ হয়ে যাবে। সেই কারণে যখন তৈরি করবেন অনেকগুলো একসাথেই কিন্তু করবেন।
গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। নিচের পিঠটা সামান্য যখন একটু ভাজা হবে তখন কিন্তু উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে সব বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বড়াগুলোর কিন্তু দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নেব। বড়া ভাজাগুলো তুলে নিয়ে ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু সর্ষের তেল। তারপর এর মধ্যে ফোড়ন দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিচ্ছি গোটা গরম মশলা। এগুলোকে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব সুন্দরভাবে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি সম্পূর্ণ বীজটা ফেলে দিয়ে। খুন্তি দিয়ে তেলের মধ্যে টমেটোর পেস্টটাকে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। টমেটো দেওয়ার পরে কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে। এতে কি হবে, কালারটা কিন্তু দারুণ আসবে। টমেটোর থেকে কাঁচা গন্ধটা যে ছিল সেটা চলে গেছে। এই সময় এর মধ্যে দেব যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। স্বাদের জন্য দেব লবণ আর কালারের জন্য ছোট চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তারপর সমস্ত কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজের পেস্ট দেওয়া রয়েছে সেই কারণে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলার থেকে কিন্তু খুব সুন্দরভাবে হালকা একটা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। মশলাটা অর্ধেক কষাবার পর কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ব্যবহার করেছি। এতে কি হবে, কালারটা কিন্তু দারুণ আসবে। আর আগের থেকে যদি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা ব্যবহার করা হতো তাহলে কিন্তু কালারটা এত দারুণ আসতো না। এই সামান্য কারণের জন্য কিন্তু রেস্টুরেন্টের রান্না আর আমাদের ঘরের রান্নাগুলো একরকম করা সত্ত্বেও কিন্তু স্বাদ হয় ভিন্ন, কালারও হয় ভিন্ন। মশলাটা যখন কষানো হবে তখন কিন্তু যে পালং শাকের জলটা রয়েছে সেটাই অল্প অল্প করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আলাদাভাবে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন নেই। মশলা সম্পূর্ণ কিন্তু কষানো হয়ে গেছে। এবার যে পালং শাকের জলটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। পালং শাকের বেঁচে থাকা জলটা তো ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 4 থেকে 5 মিনিট মতন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেগুলো। বড়াটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে যখন আবারও একটু ফুটবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে বড়াটার মধ্যে যেন রসটা যায় সেই কারণে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর গরম মশলার গুঁড়োটাও মিশিয়ে নেব। সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। একটু ঝোল থাকা অবস্থাতেই কিন্তু নাবিয়ে ফেলতে হবে, কারণ বড়াতে কিন্তু সমস্ত ঝোল টেনে যাবে। সেই কারণে জলের পরিমাণটা কিন্তু বড়াটা পরিমাণ বুঝেই ব্যবহার করবেন। টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। আর দেব গ্যাস অফ করে নিয়ে কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এরপর এগুলো মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা তো অফ করেই দিয়েছি, একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে তারপর একটা পাত্রে তুলে নেব। কতখানি ঝোল ছিল আর বড়াটা দিয়ে রাখার পর কিন্তু অনেকটাই টেনে গেছে, সেই কারণেই একটু জলের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। এটা খেতে যে এত টেস্টি লাগে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আজকে পালং শাকের রেসিপি।
আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।